হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2024 সালের ইউটিউব বেশ কয়েকটি আপডেট নিয়ে আসছে। কিছুদিন আগে ইউটিউব তার অফিসিয়াল সাইটে পাবলিক করছে যে ইউটিউবে নতুন 20টা আপডেট নিয়ে আসছে। আর এই 20টা আপডেটের মধ্যে অন্যতম একটি হলো প্লেলিস্ট। প্লেলিস্ট মানে হচ্ছে আমরা একটা ভিডিও পরে কোন ভিডিওটা আসবে, অর্থাৎ একের পর এক কোন ভিডিওগুলো প্লে হতে থাকবে সে অনুযায়ী একটা সেট আপ করা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই কিভাবে ইউটিউবের নতুন যে আপডেট অনুযায়ী আপনি প্রফেশনালি প্লেলিস্ট তৈরি করবেন সে ভিডিও আপনাদেরকে। Please support Heyman official YouTube channel. You're welcome. How to create playlist in YouTube video 2024 update rules. If you are new my channel, like, comment and subscribe. প্রথমে আমাদের কাজ হবে গুগলে যেয়ে আমাদের ইউটিউব চ্যানেলে লগ ইন করতে হবে। ইউটিউব চ্যানেলে লগ ইন করার পরে আমাদের ইউটিউবের ভিউ চ্যানেলে যেতে হবে। ভিউ চ্যানেলে যাওয়ার পরে আমরা আমাদের ফ্রি সাপোর্ট হিউম্যানের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে কাস্টমাইজ যে চ্যানেল আছে এই কাস্টমাইজ চ্যানেল আমরা ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাবে। আর নতুন ইন্টারফেস থেকেই কিন্তু আমাদের ইউটিউবের যে প্লেলিস্ট আছে সেটা করতে হবে। এইখানে কন্টেন্ট ড্যাশবোর্ডের নিচে আছে কন্টেন্ট, এই কন্টেন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পরে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে। দেন এইখানে দেখেন আমার যতগুলো ভিডিও আছে বা যে চ্যানেল থেকে দেখবেন না কেন সব ভিডিও এখানে শো করবে। এগুলো হচ্ছে এলোমেলোভাবে আছে। এখন আমি এই ভিডিও সুন্দর করে সাজালো গোছালোভাবে রাখবো, এর জন্য আমাকে নতুন নিয়মে প্লেস করতে হবে। এটা করার জন্য ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে 5টা অপশন আছে, এর মধ্যে নিউ প্লেলিস্ট ক্লিক করতে হবে। নিউ প্লেলিস্টে ক্লিক করার পরে এরকম 3টা ইন্টারফেস শো করবে। এখানে আছে অ্যাড, টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ডিফল্ট ভিডিও অর্ডার আর অ্যাড ভিডিও। এইখানে হচ্ছে টাইটেল দিতে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো রাখতেছেন এখানে কোন ক্যাটাগরির। ভিডিও টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন ভিডিওগুলা কোন ক্যাটাগরি আছে। অর্থাৎ আপনি যদি ভ্লগ করেন তাহলে অবশ্যই ভ্লগের আকারে টাইটেল দিতে হবে। যদি আপনি কোনো টিউটোরিয়াল ভিডিও করেন তাহলে টিউটোরিয়াল ভিডিও দিতে হবে। যদি আপনি কোনো ট্যুরিস্ট ভিডিও করেন সেটা বা সাংবাদিক হন, যে কোনো বিষয় হোক না কেন আপনি সেটা টাইটেলটা দিবেন। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটা দেখাচ্ছি তো আমি আকারে ভিডিও দেবো। মাঝে মধ্যে আমি ভ্লগ করি তাহলে আমি এখানে ভ্লগ আর মাই পার্সোনাল ভিডিও, মাই পার্সোনাল ভিডিও my personal video দেন ডেসক্রিপশন মানে হচ্ছে এই যে ভিডিওগুলো আপনি রাখছেন যে মাই পার্সোনাল ভিডিও, এই মাই পার্সোনাল ভিডিওর মধ্যে কোন কোন ক্যাটাগরি আপনি ভিডিও রাখছেন। অনেকেই কিন্তু পার্সোনাল ভিডিও বলতে কেউ হচ্ছে আপনার ফুড ভিডিও করে, কেউ ভ্লগ ভিডিও করে। তো আমি যদি এখানে লিখি যে ফুড ভ্লগ, অর্থাৎ আমার ফুড ভ্লগের সব ভিডিওগুলো আমি এখানে অ্যাড করতেছি। ফুড ভ্লগ যে ভ্লগ আপনারা আরও অনেকগুলো করতে পারেন। আমি আমার একটা চ্যানেল দেখাই, আমি এটা অনেকগুলো তো ভালো হচ্ছে না, আমি আমার একটা প্লেলিস্ট আমি দেখাচ্ছি। জাস্ট ওইখানে যেই সেম কিছুই আমি এখানে এডিট অপশনে যাচ্ছি, তো এই অপশনটা এখানে চলে আসছে। তো আমি টাইটেল দিচ্ছি ট্রাভেলিং অ্যান্ড মাই পার্সোনাল ব্লগ অল বাংলাদেশ মোস্ট পপুলার হিস্ট্রি, অর্থাৎ যে ট্রাভেলিং অ্যান্ড মাই পার্সোনাল ব্লগ এটা হচ্ছে আমার ট্রাভেলিং এবং আমার পার্সোনাল ব্লগের একটা প্লেলিস্ট যেখানে পুরো বাংলাদেশ আছে এবং পপুলার হিস্ট্রিগুলো আছে। ডিসক্রিপশনে কি দিচ্ছি, হাই দিস ইজ ফ্রি সাপোর্ট হিউম্যান অফিসিয়াল ইউটিউব চ্যানেল, দি চ্যানেল ওনার আইডি এমডি রায়হান কাবির। I am a freelancer, also work social researcher, traveling tour is my happiness, always love traveling। অর্থাৎ আমি একটু দেওয়ার চেষ্টা করছি বিস্তারিত আমাদের সম্পর্কে এবং কি করি এবং কোন ধরনের ভিডিও আছে এবং প্লেলিস্টে দেওয়া আছে। তো এই দেওয়ার পরে
এখানে পাবলিক অবশ্যই পাবলিক থাকবে, আর যদি মনে আপনি প্রাইভেট রাখবেন তাহলে যে ভিডিও আপনি দেখাবেন না, আপনি এমন কিছু ভিডিও আছে যেগুলো আপনি প্লেলিস্ট করে রাখছেন শুধু আপনিই দেখবেন, সে প্রাইভেট। আনলিস্টেড মানে আপনি কিছু ভিডিও করে আনলিস্ট করে রাখবেন, সেটা রাখতে পারবেন। এখানে আছে ডিফল্ট পাবলিশড, এখানে অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডেট পাবলিশড, অর্থাৎ আপনি যেদিন এই ক্রিয়েটটা করছেন সেদিনে পাবলিশ হচ্ছে। ডেট পাবলিশড ওল্ডেস্ট মানে আগে আমার পাবলিশ করা ছিল, মানে ওল্ড ভিডিও। মোস্ট পপুলার, ডেট অ্যাড নিউয়েস্ট, ডেট অ্যাড ওল্ডেস্ট, ম্যানুয়ালি, শর্ট ইন ইউটিউব। আমি মোস্ট পপুলার দিতে পারি। ওকে, যাওয়ার পরে এখানে অ্যাড ভিডিও এখানে আমি কোন ভিডিও দিতে পারি, সে আমি আমার শর্টসগুলো আমি এক্সিট করবো। তো আমি আমার শর্টসগুলো আমি কিছু ক্লিক করবো, এভাবে ক্লিক করার পরে এই যে ডাউন আমি জাস্ট এখানে আবার দেখাই শর্টস। আমি তো আপনাদের দেখাইছি কিভাবে টাইটেল আর ডিসক্রিপশন দেখাতে হয়, আমি জাস্ট এটা আমি অ্যাড করবো না, ট্রাই দেন ক্রিয়েট। এই ক্রিয়েট দেওয়ার সাথে সাথে কিন্তু একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে, আর এই প্লেলিস্ট আপনার একের পর এক ভিডিওগুলো সব শো করবে। একটু সময় নেবে নেটের উপর বেসিস করে, আমার নেট স্লো করতেছে, আপনারা সবাই জানেন দেশের এখন নেটওয়ার্ক অবস্থা খুবই বাজে। তো আমার চলে আসছে, তো আমি যদি এখন প্লেলিস্টে যাই, প্লেলিস্টে যাওয়ার পরে এই যে শর্টস, আমি যে 6টা ভিডিও অ্যাড করছি, শর্টস চলে আসছে। তো এইখানে একের পর এক আমি আমার শর্টসগুলো পাবো, যে এই যে দেখেন ফাইল আকার হয়ে গেছে, 1 2 3 4 5 এভাবে। এটা খুবই একটি ইজি সিস্টেম। আর এখান থেকে 5-6 বছর আগে ছিল কিন্তু অন্য নিয়ম, এবং নতুন যে আপডেট আসছে সেটা হচ্ছে এটাই ভিডিও এভাবে করতে হবে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই, আশা করি সবাই অনেক ভালো লাগছে। আর আমি টিউটোরিয়াল ভিডিও নতুন শুরু করছি, অনেক মিস্টেক হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুল ব্রাদারটা চেষ্টা করবেন। সবার মঙ্গল কামনা করি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন ইউজার হয়ে থাকেন, চ্যানেলটা ঘুরে আসবেন, অনেক ভিডিও আছে আমার ট্রাভেলিং ভিডিও, আমার কোর্স, ডাটা এন্ট্রি কোর্স, আমার কিছু পার্সোনাল ব্লগ আপনারা দেখবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।